হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি আপনাদের মোবাইলে থাকা এমন একটি ফাংশন বা সেটিংস বা সিস্টেম, যেটাই বলি না কেন আমরা, সেটা হচ্ছে আমরা সবাই ব্যবহার করি এটা, ঠিক আছে? যারা স্মার্টফোন ইউজ করি তারা এটা প্রায় আমরা ব্যবহার করি। আর সেই ব্যবহারটা হচ্ছে আমরা যখন কোনো একটি অ্যাপ্লিকেশন বা কোনো একটি অ্যাপ আমরা প্লে স্টোর থেকে ইনস্টল দেই বা কোনো জায়গা থেকে ইনস্টল দেওয়ার পর আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা সেটা এভাবে আনইনস্টল করে দিই, ঠিক আছে? তো আপনাদের মোবাইলে যেভাবে ইন্টারফেস দেখে আনইনস্টলের ঠিক সেভাবেই আপনারা আনইনস্টল করে দেন এবং এখানে ওকেতে ক্লিক করে আনইনস্টল করে দেন, ঠিক আছে? তো আনইনস্টল করার পর দেখা যায় অ্যাপটা কিছুক্ষণ পর বা মিনিটের ভিতরে সেটা চলে যায়। এই যে দেখেন চলে গেছে, ঠিক আছে? তো চলে গেছে। এখন আমরা মনে করি যে আনইনস্টল হয়ে গেছে, সো আমাদের কাজ শেষ বা আমাদের মোবাইল থেকে এটা চলে গেছে, ঠিক আছে? কিন্তু না, এটা আনইনস্টল হওয়ার পরও আমাদের মোবাইল থেকে চলে যায়নি। তো এটা আনইনস্টল করার পর আমাদের মোবাইলে একটি সিস্টেমে থেকে যায়, ঠিক আছে? যার ফলে দেখা যায় যে কিছুদিন পর সেগুলো অনেকগুলো যখন আমরা অ্যাপ ইনস্টল দিই, ঠিক আছে, একটা করে ইনস্টল দেওয়ার পর দেখা যায় আমাদের কাজ শেষ, আমরা সেগুলো আনইনস্টল করে দিই। তো একসময় দেখা যায় যে সেখানে অনেকগুলো অ্যাপ জমে যায় এবং এই জমে থাকার ফলে এখান থেকে কিছু ভাইরাস সৃষ্টি হয়, যার ফলে দেখা যায় অনেক সময় আমাদের সেট গরম হয় কিংবা আমাদের সেটে হ্যাং করে এবং যার ফলে আমাদের সেটের উপর প্রভাব ফেলে, ঠিক আছে? এই ধরনের সেটিংস আমাদের না জানার কারণে বা এই ধরনের সিস্টেম আমাদের না জানার কারণে আমাদের সেটে একসময় দেখা যায় অনেকগুলো ভাইরাস সৃষ্টি হয়, ঠিক আছে? সো আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ওই আনইনস্টল দেওয়া অ্যাপ্লিকেশনটাই কিভাবে ওই সিস্টেম থেকে ডিলিট করবেন, ঠিক আছে? এবং ওই সিস্টেমটা কোথায় পাবেন আপনি, ঠিক আছে? তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, এ ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। তো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক। এজন্য আমরা ব্যবহার করব আমাদের প্লে স্টোরটা, ঠিক আছে? তো প্লে স্টোরটা ওপেন করার পর এভাবে প্লে স্টোরের ইন্টারফেস শো করবে, ঠিক আছে? যেভাবে প্লে স্টোরের ইন্টারফেস শো করার কথা ঠিক সেভাবেই শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি আপনাদের জিমেল আইকন রয়েছে, ঠিক আছে? জাস্ট আপনারা জিমেল আইকন বা জিমেল প্রোফাইল বলেন, যেটাই বলেন, তো জাস্ট আপনারা ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপ বা এন্ড ডিভাইস লেখা থাকবে, ঠিক আছে? তো এখানে লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, ঠিক আছে? জাস্ট আপনার ওই অ্যাপস অ্যান্ড ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? হয়তো বা আপনাদের এখানে অন্যরকম ইন্টারফেস শো করতে পারে। তো আপনারা এখানে ম্যানেজ নামে যেটি অপশনটা পেয়ে যাবেন, ওই অপশনে ক্লিক করবেন। তো ওই অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলের যত অ্যাপগুলো রয়েছে, অর্থাৎ আমার মোবাইলে যতগুলো অ্যাপ ইনস্টল রয়েছে সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে? যতগুলো অ্যাপ আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে সেগুলো এখানে শো করতেছে। তো আমরা যে বিষয়টা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আনইনস্টলের অ্যাপগুলো, অর্থাৎ আনইনস্টল যে অ্যাপগুলো করছি সেগুলো কোথায় পাবো, ঠিক আছে? তো আপনাদের এখান থেকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নামে একটা অপশন রয়েছে। সো জাস্ট আপনারা এই অপশনের যে এখানে দেখতে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, ঠিক আছে? জাস্ট ওই আইকনে ক্লিক করবেন। তো ওই আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপস দেওয়া আছে, ইনস্টল দেওয়া আছে, নট ইনস্টল। তো আপনারা জাস্ট ওই নট ইনস্টল যে অপশনটা রয়েছে জাস্ট ওই অপশনে ক্লিক করবেন। তো ওই অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমি পূর্বে ইনস্টল করছিলাম, ঠিক আছে? এখন আপনারা এখান থেকে আপনাদের এরকম ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে চাইলে সবগুলো অ্যাপ্লিকেশন ডিলিট করতে পারেন, ঠিক আছে? তো এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন নাই সেটি এখান থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? জাস্ট আপনারা একটা একটি করে এখান থেকে নির্বাচন করবেন, ঠিক আছে? তো নির্বাচন করার পর এখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো অ্যাপ্লিকেশন এখানে সিলেক্ট করে ফেলছি। এখন এখান থেকে আমি ডিলিট করে দিব। ডিলিট অপশনে ক্লিক করব। এই যে দেখেন ডিলিট অপশন রয়েছে, ঠিক আছে? জাস্ট আমি এই অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। রিমুভ অপশনে ক্লিক করব, করার পর এখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা এরকম ইন্টারফেস ব্যবহার করে আপনারাই এখান থেকে এই কাজটুকু করবেন এবং অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে দেবেন, ঠিক আছে? আমি যেটা বলছিলাম যে আপনাদের ডিলিট করলেই যে আপনাদের কাজ শেষ, আনইনস্টল করলেই যে আপনাদের কাজ শেষ এমনটা না, ঠিক আছে? এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন যখন যুক্ত হওয়ার পর ভাইরাস সৃষ্টি হবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন।
তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন নাইস ভিডিও অর গুড ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।